আজ ঈদে মিলাদুন্নবী সে সম্পর্কে ময়মনসিংহ থেকে বিস্তারিত জানছিলাম। সীমাহীন দূষণ আর অবৈধ দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। 60-এর দশকে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয় নদীটি। এরপর প্রায় 6 কিলোমিটার অংশ এখন বিষাক্ত বর্জ্য, নোংরা ড্রেন আর মরা পশু পাখির রাজত্ব। নিরুপায় হয়ে এই বিষাক্ত পানি ব্যবহার করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। তবে নদীটি দখলমুক্ত করে নতুন করে সাজানোর আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। দখলে দূষণে জর্জরিত পুরাতন গোমতী নদীটিতে ফেলা হচ্ছে বর্জ্য ও ড্রেনের ময়লা পানি। উৎকট গন্ধের পাশাপাশি ভাসছে গৃহপালিত পশু পাখির মরদেহ ও মাদকের বোতল। এই দূষিত পানিতেই দৈনন্দিন কাজ ও গোসল করছেন স্থানীয় কম আয়ের মানুষ, যা তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই নদী আছিল এটা আইব খান আমার হলে ওই দিক দিয়ে ঘুরে নিছে আর কি। পুরোটা গুমতি নদী দখল করে বয়ে রয়েছে মানুষ। গুমতি নদী এতটুকু ছিল না, গুমতি নদী অনেক ছিল। আমাদের এলাকার মানুষ সবাই চায় উন্নত হোক, এই গ্যাংটা মরা গ্যাংটা এটা তাজা হোক। 60-এর দশকে কুমিল্লা শহরকে বন্যা থেকে বাঁচাতে গোমতীর গতিপথ পরিবর্তন করা হয়। এর ফলে কাপ্তান বাজার থেকে শুভপুর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই দীর্ঘ অংশে গত 3 যুগ ধরে দুই তীরে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা ও পাকা বাড়িঘর। আমাদের সকলের প্রাণের দাবি যে গোমতী নদীর দখলমুক্ত করে দৃষ্টিনন্দন কুমিল্লাবাসীর জন্য একটি পার্ক অথবা হাতিঝিলের আদলে কিছু একটা করা এটা সময়ের দাবি। অবৈধ দখলদার দখলে অনেক কিছুই আছে, তো সেটা নিয়েও আমাদের সিটি কর্পোরেশনে কাজ করছেন, আমরাও করতেছি। তবে দুর্ভোগের চিত্র বদলে নদীটিকে ঘিরে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। ঢাকা হাতির ঝিলের আদলে একটি মহা পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়া চলছে। অবৈধ দখলদার রয়েছে, আমরা তাদের তালিকা হালনাগাদ করেছি। নতুন কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের আগে বা কোনো ইমপ্লিমেন্টেশন শুরুর প্রাককালে আমাদেরকে বলা হয়েছে যে এখানে উচ্ছেদ প্রশাসন থেকে সহযোগিতা করা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে পরিবর্তনটা হবে। পরিবর্তনটা হলেই ক্রয় পদ্ধতির যে পরিবর্তন সেটি হলেই আমরা এটি সেনাবাহিনীর মাধ্যমে আমরা এই কাজটা করব। 2003 থেকে এখন পর্যন্ত তালিকাভুক্ত অবৈধ দখলদার 772 জন। উচ্ছেদে বারবার নোটিশ দেওয়া হলেও পরিবর্তন আসেনি বাস্তবতায়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।